কিংবদন্তি গায়ক মান্না দে একটা কথা বলেছিলেন, লতা মঙ্গেশকর ভারতের নাইটেঙ্গেল, কিন্তু আশা ভোসলে অনেক বেশি ভার্সেটাইল। লতা মঙ্গেশকরকে আমরা হারিয়েছি, এবার আমরা হারালাম আশা ভোসলেকে। 92 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। মানুষের মৃত্যু হয়, কিন্তু শিল্পীর কোনো মৃত্যু নেই। শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের সৃষ্টি, তাদের শিল্পের মধ্যে দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন। তো আশা ভোসলে যদি আমাকে ওনার সম্পর্কে বলতে বলা হয়, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি কোনো সঙ্গীতজ্ঞ নই। আমি গানের যে খুব বিশেষ কিছু বুঝি সেটাও নয়। আমি একজন সাধারণ শ্রোতা। আমি সেই হিসাবে আশা ভোসলে আমার কাছে কি, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি ভিডিওর মধ্যে। তো আশা ভোসলেকে আমি প্রথম চিনি, আমার এখনো মনে আছে, দূরদর্শনে, যারা 90s যারা কানেক্ট করতে পারবেন, দূরদর্শনে একটা টপ 10 গানের শো হতো, সুপার মোকাবেলা বলে। তো সেইখানে রঙ্গিলা গান তখন খুব চার্টবাস্টার ছিল। ইয়াই রে আরে জোর লাগে একটা নাচে রে, উর্মিলা মাতঙ্গিকা তখন মানে তার ওই যে একটা বোল্ড, একটা হট, এটা যে ইয়ে লুক আর কি, সে সময় মানে সে সময় তখন সেটা যথেষ্টই বোল্ড ছিল আর কি। তো সেখানে যে গানটা হয় ওই হচ্ছে রঙ্গিলা রে, তো ওই গানটাতে আমি আসলে তখন তো অনেকে প্রথম চিনতে শুরু করে আর কি সেই গানটা। তারপরে হচ্ছে এছাড়া আপনি বলতে পারেন যে পিয়া তু আপ্তা, যা মনিকা ও মাই ডার্লিং। এছাড়াও সেই সময় ইন্ডি পপ খুব জনপ্রিয় ছিল। তো সেখানে ওই রাত সামনে ভিগি চাঁদনি, মানে জানাম সঞ্জয় যে গানটা, সেই গানটার মধ্যে দিয়ে। তারপরে হচ্ছে আপনি নিশ্চয় মনে থাকবে, ও মেরে সোনারে গানটার একটা রিমিক্স ভার্সন বের করা হয়েছিল। যে রিমিক্সটা মোস্টলি কম্পোজ করেছে লেস, মানে একটা ব্যান্ড ছিল, আপনাদের মনে থাকবে, কলোনিয়াল কাজিন। তো সেই কলোনিয়াল কাজিনসে হরিহরন স্যারের সঙ্গে যে ভদ্রলোক থাকতেন, মানে পেছনে পনিটেল করে, বড় সড়ো চেহারা, তো উনি ছিল লেস আর কি। তো লেস ওই রিমিক্স ভার্সনটা কম্পোজ করেছিলেন আর কি। সেটা তখন উনি আশা ভোসলে সেই ভার্সনটা গেয়েছিলেন আর কি। মানে ওটা গেয়েছিলেন হচ্ছে, আমি আপনাদের বলছি, আর ডি বর্মন স্যার যখন মারা যান আর কি, ওনাকে ট্রিবিউট দিয়ে ওই রিমিক্স ভার্সনটা বের করা হয়েছিল, যেখানে আর ডি বর্মন দেখা যাচ্ছে সেই মিলে যাচ্ছে, অ্যানিমেশন মাধ্যমে করেছে, আর ডি বর্মন সে মিলে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে আর কি। তখন এটা করা হয়েছিল, ওই ভিডিওটা তখন করা হয়েছিল সেই সময় আর কি। আমি আশা ভোসলে সে আমি চিনতে শুরু করি আর কি। এই যে আশা ভোসলে তখন সেই সময় বাংলা গান খুব শুনতাম। আহ কথা হয়েছিল তবু কথা হলো না, কি যেন তোমার চোখে করে খেলা। তারপরে হচ্ছে বুমবাদা যে প্রথম সেটা ছিল, দুটি পাতা, সেখানে গান ছিল মনটা যে না থাকতো আমার কিছুই মনে পড়তো না, ওই গানটা খুব শুনতাম। তারপরে আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, ঠিক আছে, এরকম বহু বহু বাংলা গান শুনতাম তার আর কি। গুনগুন ভ্রমরা, আজ দোলে মন কারে সেরাতে, আলো আর আলো, এরকম বহু বহু মানে মানে গানের কথা বলতে শুরু করলে ভিডিও লম্বা হয়ে যায়, এরকম বহু গান তখন শুনতাম আর কি। তো আশা ভোসলে ওখানে মেনলি আমি তখন চিন্তাম হচ্ছে যে একটু মানে ক্যাবারে সং, আইটেম সং, পপ মিউজিক, হ্যাঁ কখনো সখনো রোমান্টিক সং, এরকম হিসেবে তখন অনেক রকমের চিনতাম আর কি। বাট আমি ওনার রেঞ্জটা, প্রকৃত রেঞ্জটা বুঝতে পারি কখন, ইজাজত বলে সিনেমাটা যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সুব্রত ঘোষের গল্প থেকে মানে অ্যাডাপ্ট করেছিল আর কি। বাংলা হয়েছিল হচ্ছে, যেটা উত্তম কুমার করেছিলেন, যৌতুক গৃহ গল্পটার নাম। সিনেমার নামও মোস্টলি তাই ছিল আর কি। হ্যাঁ, তো সেটাই ছিল আর কি, উত্তম কুমারের যৌতুক গৃহ। তো সেই তাতে হিন্দিতে ছিল হচ্ছে ইজাজত, ছবিটা ছিলেন নাসিরউদ্দিন শাহ ছিলেন, রেখা ছিলেন। তো সেইখানে মেরা কুছ সামান বলে যে গানটা ছিল আর কি, ঠিক আছে। তো ওই মেরা কুছ সামান গানটাতে, সেইখানে আসলে যখন শুনি, মানে এত আউটস্ট্যান্ডিং গানটা তিনি গেয়েছিলেন। এছাড়াও ছোটি সি কাহানি থি, যেটা থেকে বাংলা করা হয়েছিল, ছোট্ট সেই ছেলেবেলা, হাসি খুশি আর খেলা। তারপরে হচ্ছে কতরা কতরা মিলতি হে। তো যখন ওই গানগুলো শুনি, বিশেষত মেরা কুছ সামান যখন শুনি, যেটা যিনি আশেপাশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই গানটার জন্যে, তো তখনই বুঝতে পারি যে মানে কেন তিনি এত বেশি ভার্সেটাইল। তখন আমি বুঝতে তার রেঞ্জটা, তখন আমি অনেকটা মানে বড় হয়েছে এই সময় আর কি, যখন এই গানটা আমি শুনি। এবং এই গানটার মধ্যে না একটা অদ্ভুত একটা ফিলোসফি রয়েছে গানটার মধ্যে, ঠিক আছে। গানটার লিরিক্স হয়তো মানে, যেটা একটা ঘটনা, যে গানটা কম্পোজ করেছেন, যখন গুলজার সাহেব গানটা লিখে নিয়েছিলেন এই মেরা কুছ সামান গানটা, আরমান বলছেন এটা কোনো গান হয়েছে, এবার তো তুমি কোনো খবরের কাছে হেডলাইন তুলে এনে বলবে এটাকেও গান বানিয়ে দাও। কিন্তু গানটার মধ্যে ফিলোসফি হয়েছে, গানটা যে আশেপাশে গেছেন না, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এবং শুধুমাত্র মানে
দেখুন উনি মেনলি মানে মানুষ ওনাকে চেনেই হচ্ছে মেনলি ক্যাবারে সং, আইটেম নাম্বার, ডান্স সং, ঠিক আছে, এসবই তাকে মেনলি মানুষ চেনে আর কি। কারণ যেহেতু তিনি আর ডি বর্মনের সঙ্গে প্রচুর গান যেহেতু গেয়েছেন আর কি, আর ডি বর্মন যেহেতু মানে ওয়েস্টার্ন যেহেতু ভীষণ ইন্সপায়ার্ড ছিলেন আর কি, তো সেইখানে আজ থেকে সেভাবে চেনে। কিন্তু আমি একটা জিনিস বলবো যেটা আমি মানে বুঝতে পেরেছি পরবর্তীকালে, যে তিনি এমন কোন মানে টাইপ অফ সিঙ্গিং গান নেই যেটা তিনি করেননি। সবকিছু করেছেন, সবকিছু, সেটা আইটেম নাম্বার বলুন বা ক্যাবারে সং বলুন, নাচের গান বলুন, দুঃখের গান, রোমান্টিক গান, মজার গান, এমনকি তিনি ইন্ডি পপ সেখানেও গেয়েছেন, যার এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। তারপরে কোর্টেড বলে একটা গ্রুপ ছিল, একটা ব্যান্ড ছিল, তাদের সঙ্গে কোলাবরেট করে তিনি ইংরাজি গানও পর্যন্ত গেয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে মোস্টলি আর্লি 2000 বা 2000 কিছু পরের দিকে আর কি, ব্রেটলির সঙ্গে তার একটা কোলাবোরেশন রয়েছে, ঠিক আছে, তো সেটাও রয়েছে আর কি। তো তার সাথেও গান গেয়েছেন আর কি। মানে হেন কোনো মানে নেই, মানে গানের টাইপ নেই যেখানে তিনি পা গলাননি। এমনকি তিনি গুলাম আলীর সঙ্গে কোলাবরেট করে একটা বিখ্যাত গান আছে, যারা গান নিয়ে খুব চর্চা তারা জানবেন, ফির সাবান রুত কি পাওয়ানে ছিল তুমি ইয়াদ আয়, ঠিক আছে, দারুণ অসাধারণ গান। তো তার সাথে কোলাবরেট করে গান গেয়েছেন, জগজিৎ সিং এর সঙ্গে কোলাবরেট করে গান গেয়েছেন আর কি। মানে সবকিছু, গজল, সবকিছু, এমনকি তার কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এইসব গান আমরা শুনেছি। তো সব ধরনের গান তিনি সমান দক্ষতায় গেয়েছেন। দীর্ঘ বহু বছরের কেরিয়ার ছিল ওনার। এবং জাস্ট ভাবুন, আমি শুরুতে যে রঙ্গিলা এক্সাম্পল দিলাম শুরুর দিকে, আপনি জাস্ট ভাবুন আশা ভোসলে মারা গেলেন কত বছর বয়সে? 92 বছর বয়সে, 2026-এ মারা গেলেন। রঙ্গিলা কত সালের সিনেমা? রঙ্গিলা 1995 সিনেমা, মানে তখন তার বয়স ছিল হচ্ছে 61, 61 বয়স ছিল, 60 খ্রিস্ট তখন ওনার বয়স ছিল সেই সময়। এবার যার মুখে তিনি গানটা গাইছেন, যে নায়িকা উর্মিলা মাতোন্ডকর, ওনার তখন বয়স কত ছিল? হার্ডলি 20 বছর বয়স হবে তখন। উর্মিলা মাতোন্ডকর ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন, ঠিক আছে, একদম ফ্রেশ মুখ আপনি ওনাকে বলবেন তখন আর কি। এবার জাস্ট ভাবুন, একজন 60 বছরের বা 60 একজন সিঙ্গার গান গেছে কার মুখে? একটা 20 বছরের একটা বাচ্চা মেয়ের মুখে, ঠিক আছে। মানে জাস্ট ভাবুন, মানে গলাটা তিনি মানে সেই সময় কিরকম ভাবে ধরে রেখেছিলেন। মানে 60s সময় থেকে ওনার কেরিয়ার শুরু হচ্ছে। মানে তিনি মিঠু মুখার্জির মুখে গান গাইছেন, আলো আর আলো দিয়ে, দারুণ ম্যাচ করছে। দেখবেন আশা ভোসলের গলা সব থেকে ভালো ম্যাচ করতে হচ্ছে, আমি দেখেছি বাংলার কথাই বলছি, দেবশ্রী রায়ের মুখে। আমি দেখবেন দেবশ্রী রায়ের মুখে আশা ভোসলের কিন্তু বহু কিন্তু হিট গান কিন্তু ছিল, বহু গান তিনি কিন্তু দেবশ্রী মুখার্জির হয়ে তিনি কিন্তু গেয়েছেন আর কি। এবার 60, 70, 80, 90 দশকে রঙ্গিলা যখন বেরোচ্ছে তখন ওনার অনেকটা বয়স হয়ে গেছে। এবার আপনি ভাবুন যে ওনার গলা তখন কোন জায়গায় ছিল, যেটা 20-22 বছরের একটা মেয়ের মুখে সেই গলা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তো মানে জিনিয়াস, মানে জিনিয়াস ছাড়া কিছু মানে আর কোনো শব্দ আমার মুখে আসছে না আর কি। মানে এত ভার্সেটাইল, এত বর্ণময় একটা কেরিয়ার, এত ধরনের গান তিনি সমান দক্ষতার সঙ্গে গেয়েছেন। কিন্তু আক্ষেপ, আফসোস এটাই যে তারপরে তিনি কেন ভারতরত্ন হলেন না। সবকিছুই তো পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন, দাদা সাহেব ফালকে পেয়েছেন, ভারতরত্ন কেন ফেলেন না? মানে লতা মঙ্গেশকর ভারতরত্ন হতে পারেন, ঠিক আছে, আশা ভোসলে কেন নয়? মানে আশা ভোসলে লতা মঙ্গেশকর কোন অংশে কম ছিলেন? একেবারেই ছিলেন না। হতে পারে তা ওনাকে তো মরণোত্তর ভারতরত্ন দেওয়া হলো, আরে মরণোত্তর দিয়ে লাভটা কি হবে? মানুষের সাথে রইল না, দেখে তো যেতে পারলো না। আমি মরণোত্তর পুরস্কার আমি সত্যি অনেক বিলিভ আমি করি না, ঠিক আছে, যে যা দেওয়ার ভাই বেঁচে থাকতে দিয়ে দেয়। যে অমিতাভ বচ্চন, উনিও ডিজার্ভিং, এখনো দেওয়া হচ্ছে না, ঠিক আছে। মানে আমার বক্তব্য এটাই যে বেঁচে থাকতে দিয়ে দাও, যাতে মানুষরা দেখে, মানে দেখে যেতে পারে যে হ্যাঁ আমাকে সম্মান ঢঙ্গে দেওয়া হলো। অমিতাভ বচ্চন সবকিছু পেয়ে গেছেন, তিনি পদ্মভূষণ পেয়ে গেছেন, দাদা সাহেব ফালকে সবই তিনি পেয়ে গেছেন। আলাদা কি আর পাওয়ার মানে মানে আমি সত্যি জানি না যে ভারতরত্ন পেতে গেলে এদেরকে আরো এক্সট্রা কি প্রমাণ করতে হতো, সত্যি সেটা আমি জানি না। যাই হোক, তো মানে খুবই মানে অপূরণীয় একটা ক্ষতি।
শুধুমাত্র সঙ্গীত জগতে না, মানে আমাদের কালচারাল জগতের ক্ষেত্রে বড় অবদানের ক্ষতি। এটাই শেষ পর্যন্ত বলবো যে ওনার আত্মার শান্তি কামনা করি। এটাই ছিল আমার বক্তব্য লেজেন্ডারি সিঙ্গার আশা ভোসলেকে নিয়ে। এবং আশা ভোসলে আমার কাছে কি সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, আমার যে অনুভূতি, আমার যে থট সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। অসামান্য অসামান্য একজন প্রতিভা, অসামান্য ট্যালেন্ট, একজন জিনিয়াস একজন মানুষ। মানে সত্যি সত্যি মানে এরকম সিঙ্গার মানে একবারই জন্মায়, একবারই হয়, আর কখনই এই জিনিস আর আমরা ফিরে পাবো না। যাই হোক, এখানে ভিডিও শেষ করছি। আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো।